শপথ গ্রহণের অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে। শপথের অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে। মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠক বলে জানা যাচ্ছে। 9 তারিখে রাজ্যে নতুন মন্ত্রিসভা শপথ নেবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেমন উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা। সেখানে মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রকের মন্ত্রীরাও কিন্তু শপথ নেবেন। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়েই কিন্তু নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে। গতকাল রাতে মধ্যমগ্রামে যে শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ককে খুন করা হয়েছে, সেই ঘটনার পরে কিন্তু আরও সতর্ক নবান্ন, এবং এ ব্যাপারে নিরাপত্তার যাতে কোনো ফাঁক ফোকর না থাকে সেদিকটাও দেখা হচ্ছে। বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাতে কোথাও কোনো নিরাপত্তার ফাঁক ফোকর না থাকে, সেই কারণেই কিন্তু এই বৈঠক। মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে নবান্নে। বৈঠকে পুলিশ কমিশনার, নিরাপত্তা অধিকর্তা, স্বরাষ্ট্র সচিব রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠক বিশেষ করে বুধবার যে ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে যেভাবে খুন করা হয়েছে, সেই ঘটনার পরে কিন্তু নিরাপত্তা নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন, এবং সে কারণেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক হচ্ছে। বুধবারের ঘটনার পরে আরও সতর্ক বলা যেতে পারে নবান্ন। ব্রিগেডে বিজেপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে, এবং সেই শপথের অনুষ্ঠানে নিরাপত্তা যাতে কঠোর করা হয়, সেই কারণেই কিন্তু এই বৈঠক বলে জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। দীপ্তিমান, এই যে উচ্চ পর্যায়ের বৈঠক, শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে এবং কি জানা যাচ্ছে, কারা কারা রয়েছেন বৈঠকে? একেবারেই দেখো, এখানে কিন্তু নিরাপত্তা আধিকারিকরা সবাই রয়েছেন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার রয়েছেন, ডিরেক্টর সিকিউরিটি রয়েছেন, ঠিক তার পাশাপাশি স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব সকলেই রয়েছেন এই বৈঠকে। এবং বৈঠকে কিন্তু যে বৈঠক হচ্ছে সেখানে কিন্তু 9 তারিখে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেখানে অন্যান্য রাজ্য থেকে কিন্তু মুখ্যমন্ত্রীরা আসছেন। সেখানে অমিত শাহ থাকবেন। এই যে মুখ্যমন্ত্রীরা সবাই আসছেন, সেই জন্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এবং গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু নিরাপত্তা যেন আরও আঁটোসাঁটো করা হয়। এবং যেহেতু এটা খোলা মাঠে হচ্ছে, সেই জন্য নিরাপত্তার বিষয় কিভাবে কি করা হবে, সেখানে কিভাবে নিরাপত্তা দেওয়া যেতে পারে, কোন কোন বিষয়গুলোর ওপর নজর দেওয়া হতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং সেই বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। কারণ শপথ গ্রহণের পর যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে, সেই দিকে তাকিয়েও কিন্তু সেই নিরাপত্তার ব্যবস্থাগুলোকে নজরে রাখা হবে বলেই আজকের এই বৈঠকে কিন্তু সব কিছুর সিদ্ধান্তই নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ঋষি, ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। এই নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, উচ্চ পর্যায়ের এই বৈঠক হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক। মুখ্য সচিবের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে নবান্নে। 9 তারিখ যে নতুন সরকার শপথ নেবে, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীরা, বিজেপি সরকারের শপথে কিন্তু কোথাও নিরাপত্তার গাফিলতি যেন না থাকে, সে বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।